রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য আচরণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল আলাইহিমুস সালামগণকে এক এক জাতির মাঝে প্রেরণ করেছেন একটি কারণ, সেই জাতির মানুষরা যেন সেই নবী ও রাসূলকে অনুসরণ করে চলে, আনুগত্য করে, এটাই কারণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এবং চূড়ান্ত নবী এবং রাসূল, যার পরে নবী রাসূল আর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবেন না। কিন্তু কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষের একমাত্র অনুসরণীয় ব্যক্তি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো মানুষ যদি তার অবাধ্য হয়, তার কথা না মানে, তার সুন্নাহর অনুসরণ না করে, যদি নাফরমানি করে, তাহলে এই ব্যক্তি মুসলিম হওয়ার পরেও জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী ৭২৮০ নম্বর হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, যে আবা সে প্রবেশ করবে না। তাকে প্রশ্ন করা হলো, আবা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমার নাফরমানি করলো, অবাধ্যতা করলো, সেই হলো আবা। আবা জান্নাতে না গেলে যাবে কোথায়? জাহান্নামে। আবা জান্নাতে যাবে না। অর্থাৎ যে কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অবজ্ঞা করা, অথবা তার অনুসরণ না করা, অথবা নিজেদের মতো খেয়াল খুশি অনুসরণ করে ইবাদত বন্দেগী করা, এমন ব্যক্তি মুসলিম হওয়ার পরেও জান্নাতে প্রবেশ করবে না। তাহলে এটা জরুরি বিষয় যে একজন মুসলিম হিসেবে আমাদের করণীয়, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে সুন্নাহ মেনে আমরা ইবাদত করব। ৮, দুনিয়াবি উদ্দেশ্যে ইলম অর্জনকারী জান্নাতে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যেই মানুষকে সমস্ত ইবাদত করতে হবে। যদি আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে অন্য কোনো উদ্দেশ্যে যে কোনো ইবাদতই মানুষ করুক না কেন, সেই ইবাদত আল্লাহর নিকটে তো গ্রহণযোগ্য হবে না, হবেই না, সেই মানুষটি জান্নাতেও যাবে না। তো ইলম অর্জনে তো একটি ইবাদত, ইলম অর্জন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেই ইবাদতের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন। এই ইলম যেটা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, যেই ইলম তার আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা যায়, এমন ইলম যদি দুনিয়া হাসিলের জন্য কেউ অর্জন করে, তাহলে তার জন্য জান্নাতে যাওয়া কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান আবু দাউদ 3664 নম্বর হাদিস, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহি আযজা ওয়া জাল্লা লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইলমের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অন্বেষণ করা যায়। কোন লোক যদি দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য, লাভ করার জন্য তা শিক্ষা করে, তা অর্জন করে, লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা, তবে সে কিয়ামতের দিন জান্নাতের সুগন্ধও পাবে না। যদি আমরা ইলম অর্জন করি, সেই ইলমটা আল্লাহর সন্তুষ্টি ব্যতীত দুনিয়া অর্জনের উদ্দেশ্য হয়, দুনিয়া হাসিলের উদ্দেশ্য হয়, দুনিয়ায় কোনো সুযোগ সুবিধা লাভ করা উদ্দেশ্য হয়, তাহলে এই ইলম অর্জন করে যে ইলমটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হওয়া দরকার ছিল, সেই ইলমটা অন্য উদ্দেশ্য হওয়ার কারণে ইলম অর্জন করেও সেই লোক জান্নাতের সুগন্ধ পাবে না, জান্নাতে যেতে পারবে না। সুতরাং ইলম চর্চা, ইলম অর্জন করা, ইলম অনুসারে আমল করা, প্রতিটি বিষয় হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। যদি ব্যতিক্রম কিছু ঘটায়, ব্যতিক্রম উদ্দেশ্য হয়, ব্যতিক্রম নিয়াত হয়, তাহলে জান্নাতে যাওয়ার জন্য এটা বড় বাধা হয়ে দাঁড়াবে। 9, অহংকারী ব্যক্তি জান্নাতে যাবে না। অহংকার